গত বিধানসভা থেকে রাজনৈতিক থেকে অনেকটাই সক্রিয় ছিল না এগরা বিধানসভা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আরতি মুন্ডা এবং অঞ্চল সভাপতি গৌতম থেকে আশুতোষ মুন্ডা পরবর্তী জেলা স্তরে তৃণমূল নেতৃত্বের সহযোগিতায় ২০২৬-এর বিধানসভায় আবার পুনরায় আগের মতো ফিরছে এইসব তৃণমূল নেতৃত্বরা। সেই কারণে গত লোকসভা থেকে যে ধরনের পানিপারুল গ্রাম পঞ্চায়েত পিছিয়ে গেছিল তা পুনরায় ভোটের মার্জিন হিসাবে ভালো হবে বলে আশা করছি স্থানীয় তৃণমূল নেতৃত্ব, কেননা এই সব নেতৃত্বরা বহুদিনের পুরনো এবং সক্রিয় কর্মী ছিল। পিছিয়ে গেছিল বলে অনেকটাই গ্রাম পঞ্চায়েত রাজনৈতিকভাবে ভালো ফল করতে পারেনি। সেই কারণে ২০২৬-এর বিধানসভায় ভালো ফল যে করবে তা না বললেই নয়। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট। প্রতিক্রিয়া তো আপনি বুঝতে পারছেন, প্রথম থেকেই ছিলেন। মহিলাদের যে এত উৎসাহ আমিও ভাবতে পারিনি যে এইভাবে ফিরে পাবো। ওনাদের নিয়েই আজকে আমাদের পথ চলা প্রমাণ করে দিয়েছে যে পানিপারুল অঞ্চল মহিলারা পিছিয়ে নেই। আমি খুব মহিলাদেরকে কুর্নিশ জানাই। আশুদা, এক সময় দেখতাম যে তৃণমূলের সংগঠন করতো সভাপতি সভাপতিরা, বর্তমান আছে এখন এই যে নতুন উদ্যমে এই যে গৌতম বা আমার বিশেষ করে মাস্টারমশাই অযোধ্যা, ওনারা বা আমি বা আমার যে লোকেশ বাবুল শাহ, এই 4-5 জন কিন্তু আমরা চষে বেড়াবো। যে ডেফিসিটটা রেখে দিয়ে গেছে লোকসভায় সেটা কিন্তু অনেকটা প্লাস করে নেওয়ার চেষ্টা করব, অনেক চেষ্টা করব, বুঝেছেন না? কাজে তো নামতে হবে, কেননা দিদির হাতকে শক্ত করতে হলে মানুষের জায়গাকে তৈরি করতে হয়, জায়গা কেউ ছেড়ে দেয় না। তো সেভাবে আছি। তো যখন 2013 থেকে সভাপতি ছিলাম, সেখানে 13-11 জানেন, পরে সেখানে মহিলা নেত্রী আমাকে 9 সাল থেকে করে দিয়েছিলেন। তার ফলে সেই জায়গায় 24-24, 8-8 পঞ্চায়েত 8টা এবং 24-24 জন পঞ্চায়েত সমিতির মেম্বারও জিতেছিলেন। তা পরে যে কোনোভাবে একটা সংসারে যেরকম ঝগড়াঝাটি লাগে, একটু অশান্তি হয়, তা রাজনীতি ক্ষেত্রেও হয়। তো সেখানে এগিয়ে আসতে হবে, শুধু দিদিকে লক্ষ্য করি। আমাদের নেত্রীর কথা ভাবতে হবে, আমাদের নিজেদের কথা তো ভাবলে হবে না, আর অভিমান করে পিছনে থাকলে হবে না। দিদিকে হাত শক্ত করার জন্য আমাদেরকে আরও এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে। নিত্যদিনের সঙ্গী সকাল থেকে রাত, রাধিকা ড্রেস হাউস। মানুষ পৃথিবীতে আসার ঠিক পরেই তার নিত্যদিনের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন? কি বলুন তো? যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না, যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয়। রানাঘাটেই তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো, ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দরসজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে। একদম সেই রকমই পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস, যেখানে আছে দেবদেবীদের সব রকম পোশাকের মেলা সম্ভার। আছে ব্রাস, উডেন আর স্টোনের দেবদেবীর মূর্তি। আছে আরো নানাবিধ পোশাক, যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায়, হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি। এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায়। বন্দনা সাহা, নারায়ণ সাহা, শুভজিৎ কুণ্ডু। যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান? তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে 8509892677। তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতে ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউসকে।